সিএফ মোটো 300 SR। এ হলো বাইকের সাইডের লুক, এটা পেছন সাইডের লুক এই পাশ দিয়ে। আর যদি সামনে থেকে দেখেন তাইলে হলো লুকটা এরকম আসবে। এখন বাইকে উঠি, বাইকে উঠে প্রথমে যদি চাবি দেই, প্রথমে একটা লাগবে টিএফটি মিটার, যেটা এখনকার মোটামুটি অনেক অনেক দামি দামি গাড়িতেই টিএফটি মিটার নাই। আর কিছু কিছু তো মনে করেন বাংলা মিটার দিয়েও চালায়, তথাকথিত ব্র্যান্ড বাংলা মিটার দিয়েও চালায়। যাই হোক, এখানে টিএফটি মিটার দিছে। এখানে আপনার পাওয়ার সুইচটা একটা ইসেই, ইঞ্জিন অন, কিল প্লাস পাওয়ার অন, ইঞ্জিন স্টার্ট, গিয়ার শিফটিং। তো আজকে যেহেতু ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও, তো দেখবো গাড়িটা কি অবস্থা, কেমন কি চলে, এগুলো নিয়েই টোটাল ভিডিও করব। এই বাইকের একটা জিনিস আমি ফিল করতেছি যে আমার স্পিড 13, 14, 15, এখানে যদি আমি ব্রেক ধরি খুব হার্ডলি ব্রেকটা প্রেস হচ্ছে। মানে আমি নর্মাল ব্রেক প্রেস করতেছি কিন্তু খুব হার্ডলি ব্রেক প্রেস হচ্ছে। তো দেখবো এটা যখন জোরে চালাবো তখন কি অবস্থা। তো এনকে 250-র যেমন হর্ন পজিশনটা অনেক একটু ডিফারেন্ট জায়গায় ছিল, তো এটা ঠিক আছে, এটা হর্ন পজিশনটা ঠিকঠাক। এই যে এখানে হর্ন পজিশন আছে, এখানে ইন্ডিকেটর সুইচ, এখানে এন্টার, এখানে উপরে নিচে, মানে আপনি টিএফটি মিটারের যে ইয়াগুলা সেটিংগুলো এগুলো চেঞ্জ করার জন্য সব কিছু আছে। আর এইখানে এমার্জেন্সি হ্যাজার্ড দিলে। আর এই যে আমি এখন দাঁড়ায় আছি, আমার গাড়ির ইঞ্জিনের কুলিং অপশন অন হয়ে গেছে। তো কারণ ইঞ্জিনটা তো অনেক পাওয়ারফুল, যেহেতু 300 সিসি, অনেক পাওয়ারফুল ইঞ্জিন, ওর অনেক ঠান্ডার দরকার, অনেক হিট হবে, এটা স্বাভাবিক। আর সিটিং পজিশন যদি বলেন, আমি 5 ফিট 5 ইঞ্চি, আমার চালানোর সময় বা দাঁড়ানো অবস্থায়, দুই অবস্থায় সিটিং পজিশনটা একেবারেই ঠিকঠাক। একটা জিনিস হলো ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিন স্টার্ট সাউন্ডটা, যদি এইখানে মানে সাইলেন্সারে ধরি, এখানে গাড়ির চাপাতে এখানে দেখেন 4টা ইন্ডিকেটর আছে, এখানে এমার্জেন্সি পাস আছে, তারপর এখানে আবার লাইটের 3টা লাইটের অপশন দিছে, এখানে হয়তো বা কোনো সুইচ টাইপের হবে। আর এইখানে হ্যাজার্ড, এখানে ইঞ্জিন কিল। তার সামনে টায়ার ব্যবহার করছে 110/70/17, পেছনে টায়ার ইউজ করছে 140/60/17, 140/60। মানে পেছনেরটা মোটামুটি অন্যান্য বাইকের মতো সেম, কিন্তু সামনের টায়ারটা অনেক মোটা করছে। আর আরেকটা জিনিস হলো বাইকে ব্রেক হিসেবে ব্যবহার করছে 4 পিস্টন ক্যালিপার। ওদের সিএফ মোটর, অন্য কোনো না, ওদের সিএফ মোটরেরই ব্রেকিং ইউজ করছে ওরা। এবিএস আছে অবশ্যই, ডুয়াল চ্যানেল এবিএস, হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস, এবিএসটা ঠিকঠাক কাজ করে। কিন্তু একটা প্রবলেম পাইছি অল্প স্পিডে, সেটা হলো অনেক বেশি ব্রেকটা খুব বেশি হার্ডলি ধরে। আসলে একটা বাইকে ফার্স্ট রাইড করার সময় তেমন কোনো ইনফরমেশনই দেওয়া যায় না। হ্যাঁ, দেওয়া যায় যদি আগে থেকে সব কিছু দেখে করা যায়, কিন্তু আমি আসলে বাইকটা আজকে হঠাৎ করে হাতে পাইছি এবং হাতে পায়ে ভিডিও করা শুরু করছি, যার জন্যে কোনো রকম কোনো প্রস্তুতি নাই। চেষ্টা করতেছি ঠিকঠাক ইনফরমেশন দেওয়ার। স্পিডে টান দিলে ব্রেকটা একেবারে পারফেক্টলি কাজ করতেছে। ভাই 300 সিসি, টান দিলেই টান ওঠে। একটা জিনিস যদি দেখেন, মিটার অন হওয়ার স্টাইলটা দেখেন, সিএফ মোটর এই বাইকটার সামনের যে শেপটা, মানে স্পেসিফিক এই বাইকের করে দেওয়া, টিএফটি মিটার সামনের এই শেপটা ব্যবহার করছে। হ্যান্ডেল কিন্তু যথেষ্ট ঘুরে। এনকে 250 যেমন হ্যান্ডেল ঘুরতে জায়গা নেয়, এটা অতটা জায়গা নেয় না, ওর চেয়ে একটু কম জায়গা নেয়। স্পোর্টস বাইক এটা আরও জায়গা বেশি নেওয়ার কথা, বাট এটাই জায়গা একটু কম নিচ্ছে দেখতেছি এনকে 250-র চেয়ে। এই বাইকটা আর একটা জিনিস, আপনার এইখানে পায়ে হিট লাগে না, কিন্তু থাইতে হিট লাগতেছে, একটা হিটিং ইস্যু আছে। স্লিপার ক্লাস ইস্যুটা আমি এতটা ফিল করতে পারতেছি না।
এখন কি এটা ব্রেকিং পিরিয়ডের জন্য নাকি এদের বিল্ট ইনই এই অবস্থা আমি জানি না, তবে স্লিপার ক্লাসের অপশনটা আমি কোনোভাবেই মানে ওইভাবে ফিল করতে পারতেছি না। এই ছিল আমার আজকের ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বাকি ভিডিওগুলো NK 250 নিয়ে 2টা ভিডিও আছে, সামনেও একটা ভিডিও আসছে, আরও ভিডিও আসবে। এই বাইকটা নিয়ে ফুল রিভিউ একটা ভিডিও করার ইচ্ছা আছে, যদি ভাইয়ের হাতে সময় থাকে, সব কিছু মিলে, তাহলে সব কিছু মিলে আমরা একটা ফুল রিভিউ ভিডিও করব আশা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।